তো গাইস, আজ আমরা শুনতে চলেছি নবী মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী। আল্লাহ তাআলার সাথে কিভাবে কথা বলল, আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের উপর যখন তাওরাত নাযিল করলেন, আর ফিরআউনের অত্যাচার, আর ফিরআউন কিভাবে নীল নদে লোহিত সাগরে আল্লাহ তাআলা ডুবিয়ে দিল, সেই সমস্ত ঘটনা নিয়ে তো আজ আমরা শুনতে চলেছি। তো শুরু করা যাক। প্রথমে বলে রাখি, নবী মুসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ করেন। মিশরে যখন জন্মগ্রহণ করেন সেখানের পরিস্থিতিটা কেমন ছিল সেইটা আমাদের একটু বুঝতে হবে, না বুঝলে আমরা বুঝতে পারবো না। ফিরআউন একটা স্বপ্ন দেখে। ফিরআউন মিশরের রাজা ছিল। ফিরআউন একটি স্বপ্ন দেখে, এই স্বপ্নের কারণে এত কিছু ঘটনা ঘটেছিল। তো স্বপ্নটা ছিল এই যে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস আমরা এখন বলা হয়, যেটা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত আছে ফিলিস্তিনে, ওখান দিয়ে মানে আগুনের গোলা এসে ফিরআউনের ঘরের মানুষজন সবাইকে পুড়িয়ে দিচ্ছে। অন্যদিকে বনী ইসরাইলের লোকেদের কিছুই হচ্ছে না। এটি স্বপ্ন দেখে যে বনী ইসরাইলের লোকেদের ঘর বাড়ি লোকেদের কিছুই হচ্ছে না, আর কিন্তু ফিরআউন ও ফিরআউনের লোকেদেরকে সেই আগুন এসে পুরো পুড়িয়ে দিচ্ছে, পুরো জ্বালিয়ে দিচ্ছে। তো ফিরআউন যখন ঘুম থেকে ওঠে খুবই ভয় খেয়ে যায়। তিনি তারপরে যেসব স্বপ্ন ব্যাখ্যা করে তাদেরকে ডেকে আনে এবং তাদের জিজ্ঞাসা করে, এই স্বপ্নের ব্যাখ্যাটা তোমরা বলো। তারা এই স্বপ্নের যখন ফিরআউন তাদের এই কথাটা বলল, স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলল যে বনী ইসরাইলের একটি পুত্র সন্তান হবে, যে তোমাকে, তোমার এই রাজবাড়িকে পুরো ধ্বংস করে দেবে। ফিরআউন ও ফিরআউনের লোকেরা এই কথা শুনে খুবই ভয় খেয়ে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ফিরআউন ডিসিশন নেয় যে বনী ইসরাইলের পুত্র সন্তান হলেই তাদের একেবারে জবাই করে দিত আর মেয়েদের বাঁচিয়ে রাখত। আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন যে তারা বনী ইসরাইলের পুত্র সন্তানকে একেবারে জবাই করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত। তো এই ঘটনাটি একদম সত্য, আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ঠিক এই টাইমে যখন ফিরআউন বনী ইসরাইলের পুত্র সন্তানকে জবাই করত, ঠিক ওই টাইমে নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম তার মায়ের যখন পেটে ছিল, তার মা এই কথাটি কাউকে জানতে দেয়নি, অর্থাৎ আশপাশের কোনো মানুষকেই তিনি জানাতে দেয়নি। কারণ তোমরা বুঝতেই পারছো যে কেন জানাতে দেয়নি, যে যখন পুত্র সন্তান হলেই জবাই করে দিত। তিনি তাই অনেক লুকিয়ে নবী মুসা আলাইহিস সালামকে পেটে রেখেছিল। আর নবী মুসা আলাইহিস সালামের যখন জন্মের টাইম চলে এলো, তখন তার মা খুবই চিন্তিত হয়ে যায়। আল্লাহ তাআলা তার মনে এমন কিছু ঢেলে দেয় যে তাকে নীল নদে ভাসিয়ে দেওয়ার ইশারা করে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছায় নবী মুসা আলাইহিস সালামের মা যখন নবী মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো, তখন তিনি একটি বাক্স করে, অর্থাৎ কাঠের একটি বাক্স করে নবী মুসা আলাইহিস সালামকে রেখে নীল নদে ভাসিয়ে দেয়। আল্লাহ তাআলা এটা কোরআনে উল্লেখ করেছেন যে হে মুসার মা, অর্থাৎ নবী মুসা আলাইহিস সালামের মাকে প্রত্যাদেশ করেছিল। অর্থাৎ নবী মুসা আলাইহিস সালামের মায়ের মনে এমন কিছু ঢেলেছিল যে হে মুসার মা, যখন নবী মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে তখন তার মার সাথে রাখা যাবে না। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে হে মুসার মা, মুসা যখন জন্মগ্রহণ করবে তোমার সাথে রাখা যাবে না, তুমি একটি কাঠের বাক্স করে নীল নদে ভাসিয়ে দেবে। হে মুসার মা, তুমি ভয় পাবে না, আমি কোনো কৌশলের মাধ্যমে তোমার নবজাতক শিশু মুসাকে আমি তোমার কোলেই আবার ফিরিয়ে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এটা কোরআনে উল্লেখ করেছেন। তো যখন নবী মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আল্লাহর আদেশে নবী মুসা আলাইহিস সালামের মা একটি কাঠের বাক্স বানালেন এবং সেটা নীল নদে নবী মুসা আলাইহিস সালামকে রেখে নীল নদে ভাসিয়ে দিল। এবং তার বোন অর্থাৎ নবী মুসা আলাইহিস সালামের বোনকে বলল যে এই বাক্সটার, অর্থাৎ নবী মুসা আলাইহিস সালামের বাক্সটা যেটা আছে ওটার পিছন করতে, যে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য। তো নবী মুসা আলাইহিস সালামের বোন সেই বাক্সটির পিছন করতে থাকে। আল্লাহ তাআলার আদেশে সেই বাক্সটি নীল নদে ফিরআউনের ঘরে হাটে আছে সেখানে গিয়ে থামে।
এবং ফ্রাউনের স্ত্রী আসিয়ার একটি দাসী এসে সেই বাক্সটি তোলেন এবং আসিয়ার হাতে দেয়। আসিয়া বাক্সটি খুলে দেখে একটি ফুটফুটে সুন্দর একটি বাচ্চা। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের মুখে এতটাই নূর দিয়েছিল যে আসিয়া দেখার সাথে সাথেই নবী মুসা আলাইহিস সালামকে জড়িয়ে ধরেন। এবং আসিয়া ও ফ্রাউনের কোনো সন্তান ছিল না, তাই আসিয়া ফ্রাউনকে বলল যে আমাদের কোনো সন্তান নেই, তাই আমরা এই বাচ্চাটিকে লালন পালন করে বড় করব। ফ্রাউন তার স্ত্রীর কথা অমান্য করতে পারল না, তিনিও রাজি হয়ে যায়। তো এবারে একটি সমস্যা দেখা দিল। সমস্যাটা হলো যখন নবী মুসা আলাইহিস সালাম খিদের জন্য কাঁদছিল, তখন আসিয়া অর্থাৎ ফ্রাউনের স্ত্রী অনেক মহিলাকে ডেকে আনে নবী মুসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য, কিন্তু নবী মুসা আলাইহিস সালাম কারোরই দুধ পান করছিল না। এইসব ঘটনা নবী মুসা আলাইহিস সালামের বোন সবকিছু দূর থেকে দেখছিল। তো নবী মুসা আলাইহিস সালামের বোন তারপর আসিয়ার কাছে যায়, গিয়ে বলে যে এই বাচ্চাটি, এমন এক মহিলা আছে আমার কাছে যে এই বাচ্চাটি দুধ খাবে। তো ফ্রাউন ও ফ্রাউনের স্ত্রী আসিয়া বলল ঠিক আছে, তাকে নিয়ে এসো। ঠিক নিয়ে আসে এবং নবী মুসা আলাইহিস সালাম অর্থাৎ মা যখন তার মা কোলে নিল, হাসতে হাসতে নবী মুসা আলাইহিস সালাম দুধ পান করতে লাগলেন। এই কথাটি ফ্রাউন ও ফ্রাউনের স্ত্রী বা তার লোকেরা কেউই জানতে পারেনি যে এটি সেই নবজাতক শিশুটির মা। তো আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন যে আমি কৌশলের মাধ্যমে মোসার মার কোলে আমি মোসাকে ফিরিয়ে দিয়েছিলাম, অর্থাৎ তার হৃদয়টিকে, মুসা আলাইহিস সালামের মায়ের হৃদয়টিকে আমি ঠান্ডা করে দিয়েছিলাম। তারপরে ফ্রাউনের ঘরে নবী মুসা আলাইহিস সালাম রাজপুত্রর মতো বড় হতে লাগে। যার ভয়ে পুত্র সন্তানকে হত্যা করত, আল্লাহর ইচ্ছায় সেই পুত্র সন্তান ফ্রাউনের ঘরেই বড় হতে লাগে। নবী মুসা আলাইহিস সালাম যখন বড় হয়, আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান, প্রজ্ঞা, ক্ষমতা দান করেন। নবী মুসা আলাইহিস সালাম তিনি একদিন রাস্তা থেকে হাঁটছিল, তিনি দেখেন যে একটি মিশরীয় লোক একটি বনী ইসরাইলের লোক ঝগড়া করছে। সেখানে মিশরীয় লোকটির ভুল ছিল আর বনী ইসরাইলের লোকটির কোনোই ভুল ছিল না। তো নবী মুসা আলাইহিস সালাম মিশরীয় লোকটিকে থামতে বলেন। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে অনেক শক্তি দিয়েছিল। যখন থামলো না, নবী মুসা আলাইহিস সালাম তাকে থামানোর জন্য একটি চড় মারে। চড় মারার সাথে সাথেই সেই মিশরীয় লোকটি মৃত্যুবরণ করেন। আর সেখানে এর নিয়ম ছিল যে কাউকে হত্যা করলে তাকেও হত্যা করা হতো। তো আরেকটি লোক এসে নবী মুসা আলাইহিস সালামকে বলেন যে তুমি এখান দিয়ে চলে যাও, নয় তোমাকে মেরে ফেলবে। তো নবী মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন এবং সেখান দিয়ে মিশর ছেড়ে তিনি চলে যেতে লাগেন। তিনি মিশর ছেড়ে গিয়ে তিনি একটি মাদিয়ান শহরে গিয়ে ঢোকেন এবং মাদিয়ান শহরে গিয়ে পৌঁছায় এবং তিনি একটি পাথরের উপরে বসেন। তো পাথরের উপরে বসেন এবং দেখেন যে অনেক লোকেরা পশুকে পানি খাওয়াচ্ছেন, ছাগলকে পানি খাওয়াচ্ছেন। তো আর দেখেন যে দুইটি মেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে কিছু ছাগল নিয়ে। তো নবী মুসা আলাইহিস সালাম সেই মেয়েগুলির কাছে যায়, মেয়ে দুটিকে জিজ্ঞাসা করেন যে তোমরা এখানে কি করছো? তাই সেই মেয়ে দুটি বললে যে আমাদের বাবা খুব বৃদ্ধ, তাই আমরা ছাগলকে পানি খাওয়াতে এসেছি, আর ওখানে অনেক ছেলেরা আছে, তাই আমরা যেতে পারছি না। সবাই যখন চলে যাবে আমরা গিয়ে আমাদের পশুকে পানি খাওয়াবো। তো নবী মুসা আলাইহিস সালাম এটা শোনার সাথে সাথেই নিজে দায়িত্ব নিয়ে তিনি সেই সব ছাগলগুলোকে পানি খাওয়ায়। খাওয়ানোর পরে সেই মেয়ে দুটি বাড়ি ফিরে যায়। তারপরে নবী মুসা আলাইহিস সালাম তারপরে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে, যে দোয়া করেন যে হে আল্লাহ, আমি কোথায় এসে পৌঁছলাম? এখানে আমি কাউকে জানি না, চিনি না, আমার এখানে কোনো ঘর নেই, আমাকে আশ্রয় দেওয়ার কোনো লোক নেই, আমি কোথায় যাবো আল্লাহ, আমি কোথায় এসে পৌঁছলাম? তো এমন ভাবে যখন দোয়া করছিল, ঠিক সেই টাইম নবী মুসা আলাইহিস সালাম যে মেয়ে দুটি সাহায্য করেছিল সেই মেয়ে দুটি তার বাবার কাছে গিয়ে পৌঁছায়।
বলা হয় যে সেই বৃদ্ধ লোকটি ছিল আইয়ুব আলাইহিসসালাম। তবে অনেকে বলে না যে আইয়ুব আলাইহিসসালাম ছিলেন না। তো এই বিষয়ে আল্লাহই ভালো জানেন যে তিনি আইয়ুব আলাইহিসসালাম ছিলেন কি ছিলেন না। তো সেই মেয়ে দুটি যখন তার বাবার কাছে আসেন, তার বাবা জিজ্ঞাসা করে তোমরা যেত তাড়াতাড়ি কিভাবে আসলেন? তখন সেই মেয়ে দুটি বলেন যে একটি যুবক ছেলে আমাদের সাহায্য করেছেন, যে আমাদের ছাগলগুলিকে পানি খাইয়েছে, তাই আমরা আজ তাড়াতাড়ি চলে এসেছি। তার বাবা তখনই একটি মেয়েকে সেই যুবককে ডাকতে বলেন। সেখানের মধ্যে দুইটি মেয়ের মধ্যে একটি মেয়ে নবী মুসা আলাইহিসসালামের কাছে যায় এবং গিয়ে বলেন যে আমাদের বাবা তোমাকে ডাকছে। তো নবী মুসা আলাইহিসসালাম তিনি সেই বৃদ্ধ লোকটির কাছে আসলেন এবং সেই বৃদ্ধ লোকটি তাকে ধন্যবাদ জানায়। তারপরে নবী মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছো? তখন নবী মুসা আলাইহিসসালাম সবকিছু ঘটনা সবকিছু বলে, মিশরের যা কিছু হয়েছে তিনি বললেন। এবং সেই বৃদ্ধ লোকটি বলল যে তুমি তো জালিমদের হাত থেকে বেঁচে এসেছো। তারপরে সেই বৃদ্ধ লোকটির দুইটি মেয়ের মধ্যে একটি মেয়ে বলতে লাগে যে বাবা আমাদের কাজের জন্য একটি লোকের খুবই দরকার, কারণ আমরা মেয়ে হয়ে আমরা ছাগলকে যখন পানি খাওয়াতে যাই আমরা সবাই লাস্টে পানি খাওয়াতে হয়। আজ কিন্তু এই যুবক ছেলে সে অনেক ভিড় ঠেলে সেই ছাগলগুলিকে পানি খাইয়েছে। আর আমাদের সাথে যখন এই যুবক ছেলে কথা বলছিল যে তার চোখটিকে নিচে রেখে, অর্থাৎ আমার চেহারার দিকে না তাকিয়েছে, খুবই ভালোভাবে আমাদের সাথে কথা বলেছে। তো এইসব ঘটনা শোনার পরে সেই বৃদ্ধ লোকটি নবী মুসা আলাইহিসসালামকে বললেন যে তুমি যদি 8 বছর টানা আমার এখানে কাজ করতে পারো তো আমি আমার একটি মেয়ের সাথে তোমার বিয়ে দেবো, আর যদি তুমি 10 বছর কাজ করো তো আমি খুব খুশি হব। তো নবী মুসা আলাইহিসসালাম তিনি রাজি হয়ে যায় এবং সেখানে তিনি থাকতে লাগেন এবং সেই মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিসসালামকে নবী হওয়ার যোগ্য করে তোলেন এবং টানা 10 বছর নবী মুসা আলাইহিসসালাম কাজ করেন। এবং 8 বছর যখন হয়েছিল তখন তিনি সেই বৃদ্ধ লোকটি তার বড় মেয়ের সাথে নবী মুসা আলাইহিসসালামের বিবাহ দেন। তারপরে তিনি যখন 10 বছর হয়ে যায় তারপরে তিনি মিশরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তার জন্মভূমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে অনেক বর্ণনা ক্ষেত্রে এটা জানা যায় যে নবী মুসা আলাইহিসসালামের স্ত্রী 2টি সন্তান ছিল আর তৃতীয় সন্তান পেটে ছিল যখন তিনি মিশরে যাচ্ছিল। তারপরে তিনি তার শ্বশুরকে বলেন যে আমরা মিশরে চলে যাব। তো তারপরে তিনি কিছু দাসী, কিছু ছাগল এবং তার স্ত্রীকে নিয়ে তিনি মিশরে যায়। রাতে যখন অনেক অন্ধকার হয়ে যায় তিনি যাত্রার পথে অনুভব করেন যে তিনি রাস্তাটা ভুল করে ফেলেছেন। তারপরে সবাইকে থামতে বলেন এবং সবাই দাস দাসী তার স্ত্রী সবাই থামেন এবং নবী মুসা আলাইহিসসালাম দূর থেকে একটি আগুন দেখতে পায়। তার স্ত্রীকে বলেন যে আমি সেই আগুনের কাছে যাই, যদি সেখানে হয়তো অনেক লোক আছে আমি সেখান দিয়ে আগুনও নিয়ে আসি এবং জিজ্ঞাসা করে আসি যে এই রাস্তাটি আমরা ঠিক যাচ্ছি কি না যাচ্ছি। তো নবী মুসা আলাইহিসসালাম সেই আগুনের কাছে যখন যায় তিনি অবাক হয়ে যায়, কারণ সেখানের গাছের মধ্যে দিয়ে একটি আগুন জ্বলছে। সেই আগুনটা ছিল কোনো সাধারণ পৃথিবীর আগুন নয়, যে একটু ভিন্ন ধরনের আগুনটা ছিল। আর তো আমরা সেকেন্ড পার্টে অর্থাৎ পার্ট 2তে আমরা তারপর দিয়ে শুনবো, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো সেকেন্ড পার্টে আমরা পুরোটা আরও শুনবো, তারপর দিয়ে যে আল্লাহ তাআলার সাথে এবারে কিভাবে কথা বললো সেটাই আমরা শুনবো। তো নেক্সট পার্টে আবার দেখা হবে।